নমস্কার। আরও একবার তোমাদেরকে ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি চ্যানেলে স্বাগতম জানাই। আজ তোমাদেরকে ডিএভি স্কুলের ক্লাস 9-এর যে ফার্স্ট গল্প, তোমাদের যেটা ফিকশন, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের যেটা আছে যে হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড। তোমাদের যে এই যে গল্পটা আছে হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড, তো একটা গল্প পড়ার আগে তোমরা সবাই জানো যে একটা গল্প পড়ার আগে যিনি গল্পটা লিখেছেন তার সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। কারণ যদি আমাদের এই রাইটার সম্পর্কে একটু ধারণা থাকে, যদি গল্পের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু ধারণা থাকে, তাহলে গল্পটা পড়তে এবং গল্পটা বুঝতে আমাদের কাছে খুব সহজ হয়। তো ধরো আজকে যিনি এই গল্পটা লিখেছেন একজন লিভিং রাইটার, এবং এখনো অবধি যিনি কাজ করে যাচ্ছেন, এবং খুব প্রাউডফুলি আমরা তার আমরা খুব কৃতজ্ঞ এবং আমরা খুব গর্বিত তার জন্য। শুধু তাই নয়, এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে এরকম মানুষগুলোকে আমরা আমাদের এই দেশে পেয়েছি। তো যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ওয়ান অফ দ্য গুড মোটিভেটর টু আস। তো সুধা মূর্তি, এই সুধা মূর্তি ইনি জন্মগ্রহণ করেছিলেন কর্ণাটকে 1950 সালে। এই 1950 সালে 19শে আগস্ট সুধা মূর্তি জন্মগ্রহণ করেন কর্ণাটকের শিগাঁও বলে একটা জায়গা। তো এই শিগাঁওয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি জন্মগ্রহণ করার পর থেকে তিনি বাবা মা ভাই বোন দাদু ঠাকুমা একটা কম্বাইন একটা যে ফ্যামিলি, যৌথ পরিবারের মতো, সেরকম একটা ফ্যামিলিতে তিনি বিলং করেন। এবং সেখানে তিনি ম্যাক্সিমাম টাইমটাই লাইফের দাদু ঠাকুমার সঙ্গে কাটিয়েছেন। আর দেখবে দাদু ঠাকুমার সঙ্গে কাটানো টাইমটা খুব মজার হয়, তাই না? তো এই যে ইনি একজন লেখিকা, যিনি তার অনবদ্য লেখা কন্নড় এবং ইংরাজি ভাষায় প্রকাশ করেছেন। এই লেখিকা তোমরা হয়তো জানো যে ওনার বিবাহের পূর্বে নাম ছিল সুধা কুলকার্নি। তো তিনি একজন সুধা কুলকার্নি পরবর্তী ক্ষেত্রে বিবাহ সূত্রে আবদ্ধ হন আজকে ইনফোসিসের যে কো চেয়ারম্যান, যিনি এন.আর. নারায়ণ মূর্তি। তো সেই এন.আর. নারায়ণ মূর্তির সাথে বিবাহ হওয়ার পর তার টাইটেল হয়ে যায় কুল মূর্তি, অর্থাৎ সুধা মূর্তি। সুধা কুলকার্নি থেকে সুধা মূর্তি। পিতা ছিলেন একজন সার্জন ডাক্তার, এবং তিনি ছোটবেলা থেকে, তার একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম যে তিনি যখন খুব ছোট ছিলেন, ছোট বয়স থেকে তার যখন বার্থডে হতো, তো সে বার্থডে গিফট হিসাবে ওনাকে ওনার মা সম্ভবত বই উপহার দিতেন। এবং তার উদ্দেশ্য একটাই যে বইয়ের মধ্যে জ্ঞান লাভ করে আরও শেখো, আরও জানো। তাই জানার ইচ্ছাটা, জানার যে ইন্টেনশন ওনার মধ্যে চিরকালই ছিল। এবং তিনি দুটো ক্ষেত্রে তিনি তার ডিগ্রি অর্জন করেন। এবং সুধা কুলকার্নি অর্থাৎ সুধা মূর্তি দেবী, তিনি তার অনবদ্য অবদান রেখেছেন তিনি তার সোশ্যাল ওয়ার্কেও। এবং ইনি একজন গুড এডুকেটর, ফিলান্থ্রপিস্ট কথাটা হচ্ছে যিনি ম্যানকাইন্ডের জন্য, যিনি নিজেকে সার্ভ করেন, ভালো ভালো কাজের জন্য নিজেকে ডেডিকেট করেন, সেরকম একজন পার্সন। এবং আর কি, এবং একজন অথর এই হিসাবে তিনি আমাদের পরিচিত আছেন। তিনি তার কাজ, তিনি ইনফোসিসের যে ফাউন্ডেশন, তো তিনি তার কন্ট্রিবিউশন রেখেছেন সোশ্যাল ওয়ার্কের জন্য, এডুকেশনের জন্য।
এবং তার এই কন্ট্রিবিউশনের জন্য 8 মার্চ 2024-এ মানে এই ইয়ারেই 8ই মার্চ 2024-এ তাকে রাজ্যসভার এমপি হিসাবে নমিনেট করা হয়। এবং আমাদের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাডাম, তিনি তাকে নমিনেট করেন এবং এছাড়াও তিনি তার অসাধারণ কাজকর্মের জন্য তিনি 2023 সালে অর্থাৎ আগের বছর তিনি পদ্মশ্রী উপাধি পান এবং যেটা হচ্ছে তিনি পদ্মভূষণ উপাধি পান, যেটা হচ্ছে 3rd হাইয়েস্ট অ্যাওয়ার্ড আমাদের, মানে সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এবং তিনি 2006 সালে তিনি পদ্মশ্রী পান, যেটা আমাদের 4th হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি মানে দান্না আরেকটা যে তিনি উপাধি পান 2010 সালে, যেটা হচ্ছে ওই দান্না চিন্তামণি আত্মিভবা অ্যাওয়ার্ড, যেটা তিনি 2010 সালে পান। তিনি 10,000-এরও বেশি তিনি রুরাল এরিয়াতে তিনি বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেন। এছাড়াও তিনি প্রচুর অ্যাপ্রক্সিমেট আমার মানে সম্ভবত 50,000-এরও বেশি তিনি লাইব্রেরি সেট আপ করেন। তিনি পড়াশোনাটার উপর প্রচণ্ড ফোকাস করেন, ডেডিকেট দেন এবং তার অনেক মোটিভেশনাল স্পিচও আছেন, তোমরা খুব সহজেই সেগুলো শুনতে পাবে। তো তার এই যে হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড, ছোটোবেলা থেকে নিয়ে বহু সময় তিনি তার গ্র্যান্ডমায়ের সঙ্গে কাটিয়েছেন এবং এই বহু সময় কাটানোর ফলে তিনি একটা বিস্তৃত সময়, এই গল্পটাতে তিনি বলছেন যে সময় কথা বলছেন তখন তার বয়স মাত্র 12 বছর এবং গ্র্যান্ডমায়ের বয়স 62। তো তিনি এই বহু সময় কাটানোর ফলে তিনি এই গল্পটা তিনি আমাদের সামনে তুলে ধরেন এবং এটাই তার প্রথম লেখা পরিচিতি একটা গল্প যেটা আমরা পেয়েছিলাম এবং সেটাই তোমাদের হাউ আই টট, কীভাবে আমি আমার গ্র্যান্ডমাদারকে লেখা বা পড়াটা শেখালাম, সেটারই একটা কাহিনী। এবং খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন, অসাধারণ এবং খুব সাবলীলতার সঙ্গে খুব ইজি মোডে তিনি আমাদের কাছে প্রেজেন্ট করেছেন এই লেখাটা। তো সেটা তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। রাইটার সম্পর্কে মোটামুটি যতটুকু বলার ছিল, যতটুকু তোমার জানা দরকার, তো সেইটুকু তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা আশা করি তোমরা এটা খুব উপকৃত হবে এবং ভিডিওটা তোমরা শুনবে। এরপর আমি তোমাদেরকে একটা এর যে গল্পের একটা ব্যাকগ্রাউন্ড, গল্পের একটা সেটিং, সেটা তোমাদেরকে আমি বলে দেবো। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো এই ভিডিওর সঙ্গে তোমরা যুক্ত থাকো এবং এরপরে আমি গল্পের সেটিংসটা তোমাদেরকে বলবো, গল্পটার মেন সামারি বা মেন ফ্যাক্টটা কী সেটা সম্পর্কে বলবো, এটা সম্পর্কে ডিসকাস করে দেবো আশা করি। তাহলে তোমাদের তারপর একে একে কোশ্চেন আনসার সম্পর্কে ডিসকাস করবো। তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আরও ভিডিও পেতে তোমরা কী ভিডিও চাও, তোমরা ডিএভি স্কুলের বা অন্যান্য কোনো স্কুলের তোমরা কোন ক্লাসের ভিডিও চাও, কোন টপিকের উপর ভিডিও চাও, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সেরকম আমার সাধ্য মতো সবটুকু সহযোগিতা তোমাদের করে যাব। আজ এটুকুই, ধন্যবাদ।